মানবতার জীবনযাপন করতেছি এই 4 মাস ধরে বিনা বেতনে। আমাদের 70, 80, 90 হাজার টাকা এখন পর্যন্ত ঋণ হয়ে গেছে সবাই। আমরা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছি। কিন্তু এখানে মূলত বাধা কারিগরি শিক্ষা অধিদপ্তরের যেসব কর্মকর্তা কর্মচারীরা আছে ওনাদের উদাসীনতা। আমরা চাচ্ছি যে আমাদের দ্রুত এমপি এই মাসের মধ্যে দেওয়া হোক। মাদ্রাসা শিক্ষকগণ একদম শুরু থেকেই বেতন পেয়েছে। আমরা একসঙ্গে জয়েন করেছি, অথচ 5টি মাস পেরিয়ে গেছে, আমরা একজন শিক্ষকও এমপিওভুক্ত হতে পারি নাই, আমাদের বেতন দেওয়া হয় নাই। সেই সমস্যার কারণেই আজকে আমাদের এখানে উপস্থিতি। আমরা চাই আমাদের এরিয়ায় বেতন সহ, বকেয়া বেতন সহ আমাদের দ্রুত এমপিও করা হোক, জোরালোভাবে কাজ করা হোক, তাহলে আমরা সন্তুষ্ট থাকবো, আমরা আমাদের কাজে ফিরবো। জানুয়ারি 2025 সালের মধ্যেই আমরা চাচ্ছি আমাদের এমপিও করা হোক। আগস্ট 2024-এ আমরা জয়েন করেছি। আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টা মাসে আমরা বকেয়া পাবো না। কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা বলেন, তারা সবাই বকেয়া পাবে এবং বেতনও পাচ্ছে, তাদের এমপিও হয়ে গেছে। আমাদের 4 মাস ধরে ঝুলে রাখছে, আমাদের না এমপিও করতেছে না বকেয়া দিবে, কিছুই করতেছে না। আজ কারিগরি শিক্ষক ফেডারেশন এর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এনটিআরসি এর মাধ্যমে মোট 19,000 শিক্ষক নিয়োগ পাই, যেখানে 2,000 শিক্ষক ছিল কারিগরি শাখায়। সেই 2,000 শিক্ষক ছাড়া বাকি 17,000 শিক্ষক এমপিও পেয়েছে, তারা বেতন পাচ্ছে। অথচ আমরা 2,000 শিক্ষক কারিগরি শিক্ষা অধিদপ্তরের অবিচার এবং অবহেলার জন্য আমরা এখন পর্যন্ত বেতন পাচ্ছি না। এই বিষয় নিয়ে বারবার তাদের কাছে গিয়েছি। দুইবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি, স্যার আশ্বাস দিয়েছেন। অথচ 4টা মাস হয়ে গেল, আমরা 2,000 শিক্ষক পরিবার ক্লাস নিচ্ছি, দায়িত্ব পালন করছি, অথচ মানবেতর জীবনযাপন করছি। আমরা বাধ্য হয়ে আজ মানববন্ধনে এসেছি। আমাদের প্রথম দাবি হলো জানুয়ারি মাসের মধ্যে এই 2,000 শিক্ষককে একযোগে এমপিও প্রদান করতে হবে। এরপর যেহেতু ওরা 4-5 মাস পরে, কোনো সময় 8-10 মাস পরে তারা বেতন দেন, একটা বকেয়া জমা হয়, সেই বকেয়া বেতন তারা দেন না। আমাদের দ্বিতীয় দাবি, প্রত্যেকটা শিক্ষককে তার পারিশ্রমিক দিতে হবে। সে যদি একদিনের কাজ করে, একদিনের পারিশ্রমিক দিতে হবে। দ্রুত বেতন এবং বকেয়ার ব্যাপারে আমরা যদি দ্রুত আশ্বাস না পাই, তাহলে আরও বেশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।